যে আচ্ছা আগে আমি বলে নেই আমাদের এই যে পুরো বিষয়টা এরপরে বিষয়টা আছে কিন্তু হোয়াইট বোর্ডে দিলে মাউন্ট নাই এখানে এই যে ওকে মাঝে কেন So what is that? What is the page is that? আচ্ছা আচ্ছা ওই যে মাঝে মাঝে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইটা যেটা ডিফারেন্ট এটা ঝামেলা হবে অসুবিধা নেই আচ্ছা এখন আমি একটু বলি তফসিল 18 তে কিন্তু টোটাল এসএলটি ক্যালকুলেশন করা হবে কিভাবে এটা বলা আছে এসএলটির ব্যাপারে দুইটা জিনিস বলি দুইটা ইম্পর্টেন্ট জিনিস মনে রেখে এটা হলো 10% এর উপরে কোট হলে পরে ওই টেন্ডার কিন্তু আমি নিতে পারি এটা জানেন তো না এটা গুডস হোক ওয়ার্কস হোক ফিজিক্যাল সার্ভিস হোক 10% এর উপরে কোট করলে পরে ওই টেন্ডার কিন্তু আমি নিতে পারবেন মনে করেন একটা টেন্ডারে আমার অফিশিয়াল এস্টিমেট হলো 100 টাকা 100 টাকা তাহলে কেউ যদি 112 টাকা কোট করে ও কিন্তু বাদ 118 টাকা কোট করে বাদ মানে আমি সর্বোচ্চ 110 পর্যন্ত নিতে পারবো কিন্তু এটা একটু খেয়াল রাখবেন এক আর দ্বিতীয় হলো যদি কোনো সিঙ্গেল টেন্ডার হয় সিঙ্গেল টেন্ডারে কিন্তু 20% এর নিচে হলে পরে বাদ সিঙ্গেল টেন্ডার একটাই টেন্ডার আছে 20% এর নিচে হলে বাদ 20% এর মধ্যে থাকলে নিতে পারবো আচ্ছা এইটা হলো এসএলটির প্রথম দুইটা শর্ত এরপরে আমরা এসএলটি প্রয়োগ করব এসএলটি প্রয়োগ করার উদ্দেশ্য হলো সর্বনিম্ন রেসপন্সিভ দরদাতাকে বের করা এটা কেন করা হয়েছে আমাদের দেশে যখন টেন্ডার হয় মনে করেন 1 কোটি টাকার একটা টেন্ডার এমনও দেখা যায় যে 30-35-40 লক্ষ টাকা কোট করে বসে থাকে ও কিন্তু কাজ করতে পারবে না কিন্তু ও কোট করে বসে থাকে আর ডিপার্টমেন্ট ওকে রিজেক্ট করতে ভয় পায় মনে করে যদি অডিট ধরে যদি দুদক ধরে যদি পত্রিকা আসে অথচ আমরা যেন কাজ করতে পারবো না পিপিএল কিন্তু বলে নাই যে তুমি লোয়েস্টকে কাজ দাও বলেছে লোয়েস্ট রেসপন্সিভ দরদাতাকে থাকবে তাই না এখন কথা হলো 10% যেহেতু উঠে গেছে তাহলে বিকল্প হলো এমন একটা ব্যবস্থা রাখা যাতে কেউ যদি অ্যাবনর্মালি লেস কোট করে ওকে যেন হ্যান্ডেল করতে পারে তো এখন আমি একটা एग्जांपल দিয়ে এটা একটু বোঝানোর চেষ্টা করি এসএলটি তে কারা আসবে তারাই যারা রেসপন্সিভ মানে 1 আর 2 বার হয়ে আসছে কিন্তু একটা টেন্ডার ইনভাইট করেছেন 10টা টেন্ডার করেছেন 10টা টেন্ডার নিয়ে কিন্তু এসএলটি ক্যালকুলেশন হবে না হবে হলো যারা রেসপন্সিভ তার মানে 1 আর 2 নাম্বার ধাপ পার হয়ে আসছে এখন মনে করো একটা টেন্ডারে 10টা টেন্ডার পড়েছে 5টা নন রেসপন্সিভ হয়ে গেছে এখন আছে আমাদের 5টা টেন্ডার তাহলে আমরা বলবো টেন্ডার প্রাইস এটা লেখাটা একটু মোটা আসে আগেরটা স্ক্রিনে তো ছোট ছিল এত মোটা লেখা দিয়ে তো ভালো হবে না মনে টেন্ডার প্রাইস আচ্ছা টেন্ডার প্রাইস মনে করেন 95 টাকা 90 টাকা 85 টাকা 80 টাকা 70 টাকা 5টা রেসপন্সিভ টেন্ডার প্রাইস 95 90 85 80 70 আচ্ছা এখন তিনটা ফিগার আমাদের মাথায় রাখতে হবে একটা হলো অফিশিয়াল কস্ট এস্টিমেট মনে করেন 100 টাকা আরেকটা নতুন জিনিস নিয়ে আসা হয়েছে এনপিপিএ ন্যাশনাল পাবলিক প্রকিউরমেন্ট ইনডেক্স এটা কি জিনিস গত 28 দিনে বাংলাদেশে যত টেন্ডার হয়েছে সেখানে দাপ্তরিক প্রাকৃত ব্যয়ের তুলনায় কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড হয়েছে তার ভ্যালু কত গত 28 দিনের টোটাল ন্যাশনাল এভারেজ ন্যাশনাল পাবলিক প্রকিউরমেন্ট ইনডেক্স এটা কি জিনিস গত 28 দিনে মনে করেন 100 কোটি টাকা টেন্ডার হয়েছে বা 100 টাকা টেন্ডার হয়েছে এভারেজ প্রাইস অ্যাওয়ার্ড হয়েছে 90 টাকা তাহলে এনপিপিআই হলো 90 এগুলা কিন্তু টাকা এটা কোথায় পাবো এনপিপিআই আচ্ছা ভালো প্রশ্ন এইটা পাবেন আপনি সরাসরি এবং কেবলমাত্র বিপিপিএ থেকে এটা আর কেউ দিতে পারবে না বিপিপিএ ওয়েবসাইটে গিয়ে তাও এটা সবাই পাবে না টেক কমিটি পাবে আগে দিয়ে আপনারাও পাবেন কিনা আমি শিওর না এখন বলাতে মনে হলো কারণ এটা যেহেতু নতুন অডিট মডিউল এটা আছে কিনা আই এম নট শিওর
এটা আমাকে একটু একসঙ্গে লিখে দিয়ে যে জিনিসগুলো আমরা ঢোকাবো। তাহলে ওসি 100 টাকা, এনপিপিআই 90 টাকা। তবে আপনারা যখন অডিটে যাবেন তখন নিশ্চয়ই প্রিন্ট আউট থাকবে বা সে আপনাকে দেখাতে পারবে যে ওই সময়ে 90 টাকা ছিল এনপিপিআই। এখন আমাদের তিনটা জিনিস করতে হবে। একটা অফিসিয়াল কস্ট এস্টিমেট হাতে আছে, এনপিপিআই আমার হাতে আছে, দুইটা জিনিস। এখন আমাকে যেটা করতে হবে, আমি একটু আগে লিখে দেই, আমাকে সিম্পল এভারেজ বের করতে হবে এই টেন্ডার প্রাইসগুলো। সিম্পল এভারেজ আমাকে ওয়েটেড এভারেজ বের করতে হবে, ওয়েটেড এভারেজ বের করতে হবে। আমাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে, আমাকে এসএলটি বের করতে হবে। চারটা জিনিস আমাকে সিম্পল এভারেজ বের করতে হবে, ওয়েটেড এভারেজ বের করতে হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। এই তিনটা দিয়ে আমাকে এসএলটি, সিগনিফিকেন্টলি লো প্রাইস টেন্ডার বের করতে হবে। এখন আমার কি ক্যালকুলেটর লাগবে। প্রথম কাজ হলো যারা নোট নিচ্ছেন তারা টাস্ক এইভাবে লিখেন 1 2 3 4 সিম্পল এভারেজ, ওয়েটেড এভারেজ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এসএলটি। আমার রেজাল্ট আসবে এসএলটি দিয়ে। আমাকে এখন যেহেতু প্রথম কাজ হলো টাস্ক 1, টাস্ক 2, টাস্ক 3, টাস্ক 4। প্রথম কাজ হলো আমার এভারেজ বের করা। আমাকে ক্যালকুলেটরে এই পাঁচটা ফিগারের একটি এভারেজ বের করে দেন। কত? 84 না? আচ্ছা, যোগ করলে কত আসে? 364 পাঁচটা টেলিগ্রাফ তো 84 এভারেজ 364 হবে না। 420 বাই 5 আর 4, হ্যাঁ হ্যাঁ, টোটাল হবে 420। তাকে 5 দিয়ে ভাগ করেন, ভাগ করলে এই যে এভারেজ কিন্তু এইটা, এভারেজ এইটা। তাহলে সিম্পল এভারেজ লিখেন হলো 84, সিম্পল এভারেজ 84। আচ্ছা, এই পার্টটা থাকবে, আমরা হাতে বানাই, এটা মুছতে হবে। আমি কি হাতে মুছতে পারবো? মনে হয় না। ব্যাক সাইড দেখো। ও, এর জন্য এটা দিয়ে না, না এটা না, এটা না, এটা থাক, এই সাইড ক্লিয়ার করতে হবে। এটা না, এটা না, আচ্ছা গুড। হ্যাঁ, তাহলে আমাদের চারটা টাস্ক ছিল। প্রথমটা আমরা সিম্পল এভারেজ পেয়ে গেলাম, ওটা ছিল হলো 84, তাই না? আচ্ছা, এখন দ্বিতীয়টা আমাদের ওয়েটেড এভারেজ। ওয়েটেড এভারেজ, ওয়েটেড এভারেজ এইটা কিভাবে বের করব? বলেছে বিপিপিএ তফসিল 18 তে আপনার অফিশিয়াল কস্ট এস্টিমেট যেটা, এটা 0.20%, 0.20% না, 0.20। তারপরে আপনার যে এনপিপিআই এইটা 0.3, আপনার যে সিম্পল এভারেজ এইটার 0.5। এটা হলো আমার ওয়েটেড এভারেজ। 0.2, 0.3, 0.5 যোগ করলে কিন্তু 1 হয় ওয়েটেড এভারেজ। এখন আমরা একটু ফিগার বসাই। ওসি কত লিখছিলেন? অফিশিয়াল কস্ট এস্টিমেট 100 ইনটু 2। এনপিপিআই কত লিখছিলেন? 90 লিখছিলেন না? জি স্যার। 90 ইনটু 0.3। সিম্পল এভারেজ কত বেরিয়েছিল? 84 ইনটু 0.5। একটু হিসাব করেন, ঠিক মতো হিসাব করেন। এনপিপিআই তো হচ্ছে ইন্ডেক্স ইনটু ওসি, তাই তো? ইন্ডেক্স ইনটু ওসি না, এনপিপিআই হলো যেটা আমি পেয়েছি সরাসরি ওয়েবসাইট থেকে। এটা 90 টাকা, এটা অ্যাভেলেবল রেডি ফিগার, এটা রেডি ফিগার। এইটা আমার নিজের ফিগার 100 টাকা, আর এইটা রেডি ফিগার, এটা প্রোভাইডেড ফিগার, এটা বিপিপি থেকে পেয়েছি। এইটা গুণ 0.3, এটা গুণ 0.3, তফসিল 18 তে মিলিয়ে নিয়ে। আচ্ছা, এইটা কত আসে ফিগার?
এইটা গুণ এইটা, এইটা গুণ এইটা, এইটা গুণ এইটা। 89 89 এই 89 হলো আমার ওয়েটেড এভারেজ। সিম্পল এভারেজের বরাবর লিখছিলেন 84, ওয়েটেড এভারেজ বরাবর লিখেন 89। কোনটার জন্য দেখাইলো? এটা না? কিন্তু এটা তো আমি তো ওটা ইয়ে করতে আবার চারটা কাজের দুইটা কাজ ডান। তৃতীয় কাজটা কি ছিল? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যাদের ইউনিভার্সিটিতে স্ট্যাটিস্টিক্স ছিল, অ্যাকাউন্টিং ছিল, ম্যানেজমেন্ট ছিল, তারা জানেন। আমি খুব সিম্পল ক্যালকুলেট করতেছি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করার জন্য আমরা এখানে ওয়েটেড এভারেজের ফিগারটা লিখি। ওয়েটেড এভারেজ কত বের হলো তো নাই মাত্র 89, প্রত্যেকটার এগেইনস্টে 89। প্রত্যেকটার এগেইনস্টে 89। এখানে লিখবো ডেভিয়েশন, এখানে লিখবো ডেভিয়েশন। ডেভিয়েশন মানে দুটা পার্থক্য। 95 মানে 89, কত হয়? 6। 90 89 1, 85 89 4, আমি ভুল লিখলে বলেন। 80 89 9, 70 টু 89 19। মাইনাস ইগনোর করতে পারেন, কেননা এটা স্কোয়ার হবে পরবর্তীতে। কোনো কিছু স্কোয়ার হলে মাইনাসের গুরুত্ব থাকে না, বিকজ মাইনাস ইনটু মাইনাস অফ স্কোয়ার। তাহলে ডেভিয়েশন হলো 6 1 4 9 19। এখন আমরা লিখব ডেভিয়েশন স্কোয়ার, স্কোয়ার করে দিব। 6 এর স্কোয়ার 36, 1 এর স্কোয়ার 1, 4 এর স্কোয়ার 16, 9 এর স্কোয়ার 81, 19 এর স্কোয়ারটা দেখতে হবে। 361 361 361 সবগুলা পাঁচটা ফিগার একটু যোগ করেন। 495 495 495 এই পর্যন্ত লেখা শেষ করেন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 3 নাম্বারটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর্মুলা হলো এইটা 495 বাই নাম্বার অফ টেন্ডার 5। 495 কে 5 দিয়ে ভাগ করে 99 রুট করেন, কত আসে? 9.95 9.95। আমি একটু কাজ কমাই, সে 10 10 ধরলাম, 9.95 তো 10 ধরলাম। লিখে রুট করছি যে স্যার 495 রুট ডিভাইডেড বাই 5, সেই 5 টা 50 দিয়েছে। এই এটা পাঁচটা, এটা পাঁচজন। হিসাবের সুবিধার্থে 9.95 কে 10 বানালাম। আচ্ছা, যদি কমপ্লিট হয়, এখন আমাদের কাজ কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়ে গেছে, তিনটা ফিগার পেয়ে গেছি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 9.95। এখন আমরা লিখবো এসএলটি। এসএলটি
এসএলপি হলো ওয়েটেড এভারেজ মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওয়েটেড এভারেজ মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওয়েটেড এভারেজ কত আসছিল? 89, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 10, তার মানে হলো 79। এই 79 হলো আমার এসএলপি লেভেল। 79 হলো এসএলপি লেভেল। তার অর্থ কি? এসএলপি 79, 79, 79, 79, 79। স্ট্যাটাস অবস্থান চারটা টেক 95, ইজ ইট ওকে? জি 90, ইজ ইট ওকে? জি 85, ইজ ইট ওকে? জি 80, ইজ ইট ওকে? 70, নো এই যে চারটার ভিতরে এখন জাস্ট র্যাঙ্কিং L1, L2, L3, L4। তাহলে রিকমেন্ড করা কাজ কে পাবে জানি না, কিন্তু আপনার সুপারিশ করব হলো এই 80 কে। 70 বাদ পড়লো, এসএলপি তে বাদ পড়েছে। 80 কে আমরা সুপারিশ করছি। এস্টিমেটেড 20% টাকা 100 টাকা ছিল, 20% ডিসকাউন্ট আছে। এটা বোঝেন নাই কে বলেন? চারটা জিনিস বের করতে হয়: সিম্পল এভারেজ, ওয়েটেড এভারেজ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং এসএলপি। 10% এর উপরে নেওয়া যাবে না। সিঙ্গেল টেন্ডার হলে 20% এর নিচে আসবে না, বাদ করবে। 20% এর নিচে বাদ করবে। আচ্ছা, এই বিষয়টা দেখানোর একটা মূল কারণ হলো আমরা ক্লাসে নরমালি অন্যদের আমরা দেখাই, কারণ